বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 জুমা যাবত মানুষ কি কি কারণে জাহান্নামে যাবে এটা আমরা আলোচনা করেছি বিষয়ের উপরে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার কি কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে গত জুমা পর্যন্ত আমরা 20টি কারণ উল্লেখ করেছি। আজকে 21 নম্বর কারণ থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার যেহেতু কারণ, এর মধ্যে আজকে হলো তৃতীয় পর্ব। সূরা হামিম আর সাজদার 40 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার নিদর্শনাবলী আমার আয়াত সমূহের বিষয়ে বক্রতার আশ্রয় নেয়। কিসের আশ্রয় নেয়? বক্রতার আশ্রয় নেয়, অর্থাৎ সোজাভাবে চলবে না, কুটিলতা জটিলতা সৃষ্টি করে মানুষকে অন্যদিকে নিয়ে যাবে, দিনের সঠিক বুঝটা থেকে বুঝতে দেবে না। এই কুটিলতা বক্রতার যারা আশ্রয় নিয়ে থাকে আমার আয়াতের বিষয়ে, লা ইয়াখফাউনা আলাইনা, আল্লাহ তাআলা বলেন যে তারা গোপন নয় আমার কাছে। লা ইয়াখফাউনা আলাইনা, আমি আল্লাহ তাআলার কাছে তারা গোপন নয়। তারা মনে করছে একটু বক্রতামি করে দিলেই তো হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তারা গোপন নয়, আমার কাছে সবগুলো প্রকাশিত। ঠিক কিনা বলেন? আমাদের কাছে যা প্রকাশ্য অপ্রকাশ্য, আর আল্লাহর কাছে সব প্রকাশ্য। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কোনো গোপন জিনিস নাই, সবই আল্লাহ জানেন, সবই তিনি দেখেন, সবই তিনি শোনেন। সুতরাং বক্রতার আশ্রয় নিয়ে যে আমাদের দেশে এমন আছে, এমন দল ইসলামী দল না, অথচ বাংলাদেশের মধ্যে একমাত্র ইসলামী দল থাকে, তারাই থাকবে যারা এই কাজকর্ম করছে। তাদের নেতৃস্থানীয় লোকদেরকে শহীদ করা হলো বিনা অপরাধে, আর কিছু ধরনের আলিম ওলামা ফতোয়া দিচ্ছেন যে এরা ইসলামী দলই না। কি বলেন? আছে না নাই? আছে না নাই? আছে। ওনারা ইসলামী দল, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, ওনারা বলেন ওনাদের ইমাম, ওনাদের পীর মেনে নিয়েছেন যে পীরের দাড়ি নাই, একদম ক্লিন শেভ। ওনারা বলেন ইসলাম, ওনাদের আকীদা ভালো, আর ইসলামী দলের আকীদা খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত আমার ভাইরা, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কি দেওয়া লাগবে? ওরা বলেন কি দেওয়া লাগবে? জবাব দিতে হবে আল্লাহর দরবারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শনাবলীর বিষয়ে, আমার আয়াতগুলোর বিষয়ে যারা বক্রতার আশ্রয় নেবে, কুটিলতার আশ্রয় নেবে, ঘুরাইয়া ফিরে আমার ওদেরকে বলবেন, সোজাভাবে কোরআন হাদিসের সঠিক বুঝটা তাদেরকে বুঝতে দেবে না। আল্লাহ বলেন তারা আমার কাছে গোপন নয়, যদিও মানুষের কাছে গোপনীয় ভাবে কথাগুলো বলে থাকে, কিন্তু তাদের কর্মকাণ্ড আমি আল্লাহ তাআলার কাছে গোপন নয়, প্রকাশিত। আল্লাহর কাছে তাদের কার্যক্রম করে কি প্রকাশিত। যেদিন কোন মানুষ কেউ কারোর উপকার করতে পারবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার ছেলের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, হাসরের ময়দানের কঠিন মুহূর্তে এমন কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো গর্ভবতী মহিলাদের নরমালে বাচ্চা না হলে সিজার করাতে হয়, তারা পেট কেটে বাচ্চা প্রসব করতে হয়। হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি হবে। ওই দিন মার গর্ভপাত কখন হয়ে গেছে, বাচ্চা কখন পড়ে গেছে সে টের পাবে না, এমন কঠিন পরিস্থিতি হবে। ওই দিন তো আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, দুনিয়া প্রত্যেকটা কাজ করবেন। এজন্য আমরা যাই করি না কেন বক্রতার আশ্রয় নেওয়া যাবে না, যেটা সঠিক সেটাই বলতে হবে। আমার বিপক্ষে হলো বলতে হবে, আমার দলের বিপক্ষে হলো বলতে হবে, আমার গোষ্ঠীর বিপক্ষে হলো বলতে হবে, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের বিপক্ষে হলো বলতে হবে, আমার দলের বিপক্ষে হলো বলতে হবে। সঠিক কথা, ঠিক না? বলতে হবে কিনা? বলাই রাখবে। আর নতুবা হাসরের ময়দানে বক্রতামি অবলম্বন করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলি নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন এই বক্রতা যাদের ভিতরে আছে, ফামাইয়ুলকা ফিন নারে খায়রুন
যে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়াটা কি উত্তম, আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি হাসরের ময়দানে নিরাপত্তার সাথে উত্তোলিত হবে, নিরাপত্তার সাথে হাসরের ময়দানে উঠবে, এটা তার জন্য উত্তম? আল্লাহ প্রশ্ন ছেড়ে দিলেন। খেয়াল করেন, তাহলে কুটিলতা পত্রতা অবলম্বন করে ইসলামের বিধিবিধানগুলো গোপন রেখে নিজের গায়ে বাসাইয়া মানুষদের কাছে ইসলামের কথাগুলো তুলে ধরা, সঠিক কথাটা মানুষের কাছে তুলে না ধরা, এই যে কুটিরামি জটিলতা সৃষ্টি করে গোপন করা হলো, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়াটা কি পছন্দ করো, নাকি নিরাপত্তার সাথে আমি আল্লাহর সামনে উত্তীর্ণ হবে সেটা পছন্দ করো? আমরা কোনটা পছন্দ করব? নিরাপত্তার সাথে নিরাপদে যেন আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে পারি এবং আল্লাহর সামনে উপস্থিত হয়ে হিসাবের পরে জান্নাতে যেতে পারি, সেটা আমরা চাই, তাই কিনা? যদি এটা চাই তাহলে ইসলামের ক্ষেত্রে কোনো কুটিলতার আশ্রয় নেওয়া যাবে না। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমল করো, আমল করে যাও, মা শি'তুম, যেমন মনে চায় তেমন আমল করে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কিন্তু জেনে রেখো তিনি আল্লাহ তাআলা সবকিছু দেখেন তোমরা যা করছো। এবার ভালো করলে আল্লাহ দেখে, চুরি করলে আল্লাহ দেখে, দেখে কিনা? ডাকাতি করলে আল্লাহ দেখে, দেখে কিনা? মিথ্যা কথা বললেও আল্লাহ দেখে, দেখে কিনা? বলেন, মদ খাইলে আল্লাহ দেখে কি দেখে না? জেনা করলে আল্লাহ দেখে কি দেখে না? সবগুলো আল্লাহ দেখেন। বান্দার খবর আছে তো, কেউ না দেখলো আমি আল্লাহ দেখি, এই চিন্তা ভাবনা করে আসিও। এরপরে যদি আমরা জটিলতা করি, কুটিলতার আশ্রয় নেই, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে এই আয়াতের ভিত্তিতে জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহর দ্বীনের বিষয়ে, কোরআনের বিষয়ে, হাদিসের বিষয়ে কোন জটিলতা, কোন বক্রতা, কুটিলতার আশ্রয় নেওয়া যাবে না। 22 নম্বর কারণ, কোরআন প্রচারে গোলমাল সৃষ্টি যারা করে তারা জাহান্নামে যাবে। কি করার কারণে? গোলমাল সৃষ্টি। তাহলে 21 নম্বর কারণ যেটা বললাম, সেটা হলো কোরআনের অপব্যাখ্যা করার কারণে জাহান্নামে যাবে। আর আজকে দ্বিতীয়, তার মানে 22 নম্বর কারণ হলো কোরআন প্রচারে, ইসলাম প্রচারের কাজে গোলমাল সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, 140 দ্বারা জারি করা, এই কাজগুলো যারা করে তারা জাহান্নামে যাবে। এটা আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছে, কি বলছে তারা? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনিও না, যেখানে কোরআনের আলোচনা হবে সে জায়গায় যাইও না, আর যারা আসবে তাদেরকে বাধা দিবে, কি করবে? ওয়ালগাউ ফীহি, এখানে একটা হট্টগোল সৃষ্টি করে দেবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে। এমন ঘটনা আছে না নাই? এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের কাফেররা আবু জাহলে করছিল, এখন মনে করে না নাকি? এখন আর বেশি, কি বলেন, করে না? মসজিদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করবে, সেখানে বাধা আছে না নাই? আরে ইসলামী রাজনীতির মূল কেন্দ্রবিন্দু তো হচ্ছে মসজিদ। ইসলামী রাষ্ট্রের সংসদ ভবন তো হলো মসজিদ। তাহলে ইসলামী রাষ্ট্রের কার্যক্রম গুলো মসজিদ হবে না তো কোথায় হবে? তোমরা মদ পান করো, জেনা ব্যভিচার করো, দেশের সম্পদ বিশেষ দেশে পাচার করো, চুরি ডাকাতি করো, তোমরা জেনা ব্যভিচার করো, সন্ত্রাসী চাঁদাবাজি করো, এই কাজগুলো মসজিদে করা যায় না। মসজিদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা মসজিদে বলা লাগে, ঠিক না বলেন? বাধা আছে না নাই? আছে না নাই? তাহলে ওই যারা বাধা দিচ্ছে তারাও কিন্তু নামাজি মানুষ। খেয়াল করেন, নাম সলিমউদ্দিন, করিমউদ্দিন, হ্যাঁ, নাম কিন্তু মুসলমানের নামই, কিন্তু নাম থাকলে বা কি লাভ হবে ভাই? যদি ভিতরে ঈমান না থাকে, মজবুত ঈমান যদি না থাকে, আপনি মুসলমান হওয়ার পরে ইসলামের বিপক্ষে অবস্থান কিভাবে নেন? আপনার মুসলমান তো থাকে কিভাবে, ঈমান থাকে কিভাবে?
সুতরাং ইসলামের বিপক্ষে অবস্থান করে কোন মুসলমান থাকতে পারে না। ভোটার লিস্টে তার মুসলমান নাম থাকতে পারে, আইডি কার্ডে তার মুসলমান নাম থাকতে পারে, আপনার বিবাহের কাবিনের মধ্যে মুসলমান নাম থাকতে পারে, আসলে প্রকৃত পক্ষে তিনি মুসলমান নহেন। এজন্য আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, ওই কোরআনের তাফসীর গুলো তোমরা শুনিও না। ওয়ালগাউ ফিহি, যাবে তো নাই, শুনবে তো না, কিন্তু অন্য মানুষ যেন না শুনতে পারে। একটা হট্টগোল সৃষ্টি করে দিবেন, একটা গোলমাল সৃষ্টি করে দিবেন। ইউনু মহিদর কাছে বলবে এখানে কোরআনের তাফসীর হলে জামালা হওয়ার সম্ভাবনা আছে, এমন একটা দরখাস্ত দিয়ে দিবা। তাহলে ইউনু সাহেব কি করবেন? ডিসি সাহেব, থানার ওসি সাহেব মিলে 144 ধারা জারি করে দেবে, কোরআনের তাফসীর বন্ধ হবে। এমন ঘটনা বাংলাদেশে হয়েছে কি হয় নাই? বহুত হয়েছে এমন। কিন্তু গানের মধ্যে 144 ধারা আমার বয়সে শুনি নাই, আপনারা শুনছেন কিনা? প্যান্ডেল, যাত্রা প্যান্ডেলের মধ্যে 144 ধারা এমন আছে কিনা? কি বলেন? হিন্দুদের পূজার মধ্যে 144 ধারা শুনছেন কিনা? বৌদ্ধদের আলোচনার মধ্যে 144 ধারা শুনছেন? শুধু শোনেন নাই, শুধুমাত্র মুসলমানদের কোরআনের দিকে মানুষ যখন আসতে চায়, আল্লাহর দ্বীন কায়েমের স্রোত যখন চলে আসে, তখন মুসলমান নামধারীরাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কিনা বলেন? তারা আরবের কাফের আর এখন মুসলমানদের মধ্যে কি পার্থক্য করে বলেন? খেয়াল করুন আমার ভাই, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই মুসলমানগুলো আর আরবের কাফেরদের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। কিন্তু এর নাম ছিল আবু জাহেল, আর এখন হলো আব্দুর রহমান, আব্দুল সালাম, মানে এরকম মুসলমানের নাম। কিন্তু আবু জাহেলের গন্ধ তাদের মধ্যে আছে না নাই? গন্ধ নয়, শুধু নামে মুসলিম, রক্ত হলো আবু জাহেলের। ঠিক না? রক্ত আবু জাহেল। লাআল্লাকুম তাগলিবুন, বছরে কোরআন তো পাশ হয়ে যাচ্ছে রে, কোরআন তো সংসদে চলে যাবে, ইসলাম রাষ্ট্র তো কায়েম হয়ে যাবে, তাড়াতাড়ি বাধা দেয়। যদি বাধা না দেস, কিন্তু খবর আছে, যদি বাঁচতে চাও, তোমার ক্ষমতা আসতে চাও, তাহলে কোরআনের বিরুদ্ধে তোমাদের অবস্থান নেওয়া লাগবে। এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন 22 নম্বর কারণ জাহান্নামের, যে কোরআন প্রচারে যারা গোলমাল সৃষ্টি করে, ওনারা জাহান্নামে যাবে। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযিকান্না, আমি আস্বাদন করাবো তাদেরকে, স্বাদ মজাবো, স্বাদ ভোগ করাবো, তাদেরকে আস্বাদন করাবো। আল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, কিন্তু যে সমস্ত কাফেররা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদেরকে আমি জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। তখন বুঝবে কত মজা লাগে জাহান্নামের শাস্তি। দুনিয়া তোমার দাপট থাকতে পারে, দুনিয়া তোমার গোষ্ঠীর জোর থাকতে পারে, দুনিয়া তোমার অস্ত্র থাকতে পারে, দুনিয়া তোমার শক্তি থাকতে পারে, দুনিয়া তোমার ক্ষমতা থাকতে পারে, কিন্তু জাহান্নামের আগুন থেকে ওই শক্তি, ওই ক্ষমতা, ওই বংশ, ওই টাকা পয়সা, ওই সব কিছু তোমাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ বলেন ওয়ানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলছেন সুতরাং নিকৃষ্ট তাদের জন্য যারা এই কাজগুলো করে যাচ্ছে, দালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আল্লাহ বলেন এই আল্লাহর শত্রুদের জন্য রয়েছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। খেয়াল করে, কার শত্রু? আল্লাহ নিজে বলছেন দালিকা জাযাউ, এরকম শাস্তি হচ্ছে, প্রতিদানই হচ্ছে আদাইল্লাহিন নার, আল্লাহর শত্রু যারা, তাদের জন্য এই জাহান্নাম হচ্ছে উপযুক্ত তাদের প্রতিদান। ইসলামের বিপক্ষে অবস্থান যারা নেয়, তারা কার শত্রু? আল্লাহর শত্রু মনে ব্যস্ত দেব। কি বলেন? আল্লাহর শত্রু হলে ব্যস্ত যাবে নাকি আল্লাহর বন্ধু হলে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহর ওলি, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা তাগুত হলো তাদের অভিভাবক, তাদের ওলি,
ইসলাম বিরোধী শক্তি তাদের ওলি হয়, অভিভাবক হয়। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা মানুষদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য যারা আলো থেকে অন্ধকার থেকে ইমানদারদেরকে আলোর দিকে নিয়ে আসেন, এটা হলো আসল কাজ। আর ইমানদারদেরকে অন্ধকারের দিকে 1000 টাকা নতুন কসকুচ্চা নোটটা দরজার নিচে দিয়ে দেয়, তারা 3 জন। কালকে রাত্রে কোনো দেখছো নি? দরজা খুলে দেখছি। তো কি দেখছো? 1000 টাকা কসকুচ্চা নোট 3টা। তো 3টা গেলে তোমার ঘরে 3টা ভোট না, বাড়াবো 3টা। এই কসকুচ্চা টাকার বিনিময়ে যদি দিয়ে দেন, তাহলে আদা ইল্লাহ কার শত্রু? আল্লাহ শত্রু। বলেন আদা ইল্লাহিন নার, এই আল্লাহর শত্রুদের জায়গা হলো জাহান্নাম। সুতরাং জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, সে জাহান্নামে কয়দিন থাকবো আল্লাহর শত্রুরা? লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই জাহান্নাম তাদের কেন? যে আল্লাহ তাআলার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। আল্লাহর আয়াত প্রতিষ্ঠার পক্ষে ছিল না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। আছে না নাই? সম্মানিত আমার ভাইরা, তাহলে আল্লাহর দ্বীনের পথে চলা আমাদের প্রয়োজন, নাকি কুচকুচা টাকার বিনিময়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার? কোনটা দরকার? দ্বীনের পক্ষে অবস্থান নিতে হবে। দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিলে কোথায়? জাহান্নাম। এটা আমি বললাম না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সূরা হামিম আস-সাজদা। 23 নাম্বার কারণ হলো কোরআনের বাণী শুনে যদি আমল না করেন। কোরআনের বাণী শুনলাম, সত্য মিথ্যা তার কাছে প্রকাশিত হয়ে গেল, কিন্তু আমল যে করলো না, সে জাহান্নামে যাবে। কোরআন শুনলে বিপদ মনে হয় নাকি? কোরআন শুনলে কি বিপদ? আরে ভাই, জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু শোনার পরে বোঝার পরও এমন কয়ও সব মানান যেত না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত দাম শুনি, সব কি কানে দেওয়া যায় গো? নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের বাণী শুনে যারা আমল করে না, ওনাদের জায়গা কোথায়? শুধু আমি বলি না, আল্লাহ তাআলা সূরা লুকমানের 7 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا, যখন আমার কোন আয়াত তাদের সামনে পড়ে পাঠ করে শোনানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো হয়, স্টাডি করে যখন শোনানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যখন করা হয়, আমার কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরিন বিহান, তারা অহংকার বশত পিঠ দেখাইয়া এই এলাকা ছেড়ে চলে যায়। এমন লোক আছে না নাই? কথা বলেন। কোরআনের তাফসীরটা যখন এর বিরুদ্ধে হয়ে যায়, তখন দেখা যায় কি না আর ভ্রমণ যেত না, কি শুরু করছে হুজুরে, রাজনীতি মাঠ বানাই নিয়েছে, এই কথা কইয়া জায়গাটা বয়ে থাকে। কথা বলেন, জায়গাটা বয়ে থাকে। যারা চলে যায় তাদেরকে আল্লাহ বলছেন যারা ওয়াল্লা মুস্তাকবিরিন, যারা মুখ ফিরিয়ে নেয়, যারা অহংকার বশত এখান থেকে চলে যায়, আল্লাহ বলেন কাআল্লাম ইয়াসমাআহা, কেমনে যায়? মনে হয় যেন না শোনার পান করে চলে যাচ্ছে, শুনে নেই। এমন আছে না নাই? বলুন, আছে না নাই? শুনছে কিন্তু মনে হয় যেন কিছুই বোঝে না। আমার এমন হুজুরে কালকে এই কথাটা বললো, কখনো করছে মসজিদে শুনছেন, আপনারা আসলেন, কি এত খেয়াল করছে? এমন লোক আছে না নাই? বলেন, আছে না নাই? আসলে সব বুঝছে জানছে, কিন্তু আমল করবে না, মানবে না, এগুলো তো আসল কথা। এই জন্য এত খেয়াল করি নাই। আছে না নাই এমন? এই জন্য সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, তোমাদের অন্তর কি তালা দিয়ে রেখেছো নাকি? অন্তর কি তোমাদের তালা ছিল? যখন কোরআনের কথাগুলো সামনে উত্থাপন করা হয়, মানো না। অন্তর তালা ছিল নাকি? আসলে কি তালা ছিল? কারণ অন্তর তালা দিয়ে রাখেন নাই, অন্তর সকলেরই খোলা। সুতরাং তারা আল্লাহর দ্বীনের কথা যখন বলা হয়, তখন তারা অহংকার বশত পিঠ দেখাইয়া এখান থেকে চলে যায়। আল্লাহ বলছেন কেমনে যায়? কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় যেন সে শুনে নাই, না শোনার ভান করে চলে যায়। এমন লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। কাআন্না ফি উযুনাইহিম ওয়াকরা,
মনে হয় যেন তার কানের মধ্যে পর্দা পড়ে আছে। আল্লাহর ভাষাটা দেখুন, এক নম্বর হলো মনে করে সে শুনে নাই, দুই নম্বর বলা হলো কান্না ফি উসনাইহি ওয়াকরা, মনে হয় তার কানের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে রাখছে, যে শুনে নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলেন এই সমস্ত বেন্দাদের বদিরদের যারা কান থাকার পরেও শুনে না, মানে কান আছে শুনলো না, শোনার বান করে যারা রয়ে গেল, বুঝলো বোঝার পর না বোঝার বান করে যারা রয়ে গেল, চিন্তা শক্তি দিয়ে দেখলো, তার চোখ দিয়ে দেখলো, দেখার পর না দেখার বান করে চলে গেল। আল্লাহ বলছেন ফাবাশশিরহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের স্বভাব যাদের, তাদেরকে একটু সুসংবাদ জানিয়ে দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি পরকালে যখন যাবে, দুনিয়ার হায়াত যখন তার শেষ হবে, কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে, যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তির কথা তারে তুমি জানাইয়া দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে। তাহলে কোরআনের বাণী শুনে যারা আমল করবে না, যারা মানবে না, পিঠ দেখে চলে যাবে, আল্লাহ বলছেন তাদের জায়গা কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম তাদের জায়গা। তাহলে এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কান লাগিয়ে শুনতে হবে। কি করতে হবে? কান লাগিয়ে শুনতে হবে, শোনার পরে এটা মানতে হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নতুবা জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে, আমিন। সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 36 নম্বর আয়াতে والذين كذبوا بآياتنا, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো। আছে এমন লোক আছে নেই যে কোরআনে যেটা কইছে কি না আছে রে, মিছা কথা হুজুর এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে, ওই যে তার গায়ের মধ্যে লাগিয়ে যায়, তো এজন্য মনে করে মিথ্যা। আল্লাহ বলেন আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেন, ওয়াস্তাকবারু আনহা, আর আমার আয়াত থেকে অহংকার বশত পৃষ্ঠ প্রদর্শন করেন, চলে যায়, আয়াত শুনতে চায় না। এবার আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, ওই জাহান্নামের অধিবাসী তারাই। কোন জাহান্নাম? হুম ফিহা খালিদুন, যে জাহান্নামের মধ্যে যে সমস্ত জাহান্নামীরা চিরকাল থাকবে, মুহূর্তের জন্য নিষ্কৃতি পাবে না, ওই জাহান্নামীদের মধ্যে তারাও থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করলে কি জান্নাতে যাওয়া যাবে না জাহান্নাম? জাহান্নাম। তাহলে এই আয়াতের ভিত্তিতে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করব না বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বাঁচতে পারবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার কাযালিকা নাজজিল মুজরিমিন। ভয়াবহ আয়াত, কোরআনের খেয়াল করুন, বড় ভয়াবহ আয়াত। কঠিন পরিস্থিতি হয়ে যাবে সেদিন মানুষের, যেটা আল্লাহ আগে প্রকাশ করে দিয়েছেন দুনিয়ার মানুষকে। কি সে ভয়াবহ আয়াত? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করে, আমার বিধিবিধানকে যারা বিশ্বাস করে না, অস্বীকার করে, ওয়াস্তাকবারু, এবং আমার বিধিবিধান থেকে যারা অহংকার বশত তারা মুখ ফিরায় নেয়, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হবে না আবওয়াবুস সামা, আসমানের দরজা। কিসের দরজা? তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কেন খোলা হবে না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং কি আসমানের দরজা তো খোলাই হবে না তাদের জন্য, তারা জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত,
শুয়ে ছিদ্র দ্বারা যতক্ষণ পর্যন্ত একটা ওট না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। খেয়াল করেন, খেয়াল মানে শুয়ে ছিদ্র কয়টা? একটা। এটা আপনার সুতাটা, এই যে রেল সুতা আমরা ব্যবহার করি, চিকন সুতা না, এটাও তো যায় না, এটা আবার ঠুঁটেলে ভিজাই একটা মোড় দেওয়া লাগে, দিলে এরপরে শুয়ে ছিদ্র দিয়ে সুতাটা যায়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাম, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, এই আয়াতের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় অহংকার বশত, ওই লোকগুলোর জন্য আসমানের দরজা তো খোলা হবে না, জান্নাতেও তারা যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শুয়ে ছিদ্র দ্বারা যতক্ষণ পর্যন্ত ওঠ না যাবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। এটা কাদের জন্য? আল্লাহ বলছেন কাদের জন্য? ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, যারা পাপিষ্ঠ লোক, যারা পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ লোকদের এটাই হচ্ছে বিনিময়, এটাই হচ্ছে জাযা। বলি নাউযুবিল্লাহ। ওটে মানে ওট দেখছেন তো, ওকে আপনার 150 টাকা সিগুন মনে নাকি? বলেন না। আরে ভাই গরুতে বড় না ওট? কথা বলেন না কেন? গরুতে বড় ওট, তাহলে ওট শুয়ে ছিদ্রিতে যাবে? অর্থাৎ ওট যেমন শুয়ে ছিদ্রিতে যাবে না, এই নাফরমানগুলো বেহেশতে যেতে পারবে না। এটা পরিষ্কার কথা। সুতরাং কোরআনের বাণী শুনে আমল করতে হবে, এই বিশ্বাস আমাদের থাকা লাগবে। কোরআনের বাণী শুনলাম, আমল করলাম না, তাহলে আপনি ওই কাতারে যাবেন, জাহান্নামের আগুনে যাবেনই, কিন্তু শুয়ে ছিদ্রিতে যতক্ষণ পর্যন্ত ওঠ না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। আর আপনি যখন মারা যাবেন, এই পাপিষ্ঠ লোক যখন মারা যাবে, তার রূহটা আসমানের দরজা বন্ধ হয়ে যাবে, দরজা খোলা হবে না, তার রূহ উপরে যাবে না, তার রূহ যাবে সিজ্জিনে, মাটির নিচে। বলি নাউযুবিল্লাহ। সিজ্জিনে তার নাম লেখা হবে, বিল্ডিংয়ে তার নাম যাবে না, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। ওই কে? অমুকের ছেলে অমুক। দিনের পথে বাধা দিছিল নি? বাধা দিছিল তো। কোরআনের মাহফিলে শ্বশুরি তার জন্য দরখাস্ত দিছিল নি? দিছিল তো। না, দরজা বন্ধ করেছে, ব্যবস্থা করেছে, দরজা খোলা হবে। এরপর আশা করি ব্যস্ততায় বাঁচে না। কথা বলেন ভাই, এবার ব্যস্ততা মনে তো তার বাপে বানিয়ে রাখছে ব্যস্ততা। হ্যাঁ, মনে যখন মামুর বাড়ি ব্যস্ততা বুকা গেলে মুখে জবাই করে খাওয়াই দিব। ভাই এত সহজ? আপনি ইসলামের বিপক্ষে অবস্থান করবেন, ইসলামের বিপক্ষে রায় দেবেন, ইসলাম আপনার জন্য প্রতিষ্ঠিত হতে পারবে না, ইসলামের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন আর বেহেশত চলে যাবেন। এত সহজ বেহেশত না। বেহেশত আপনার বাপেরও না, আমার বাপেরও না, বেহেশত আল্লাহর। সুতরাং আল্লাহর বেহেশত যেতে হলে দুনিয়ার জীবন আল্লাহর দ্বীনের পথে চলা লাগবে, বাইরে চলে কাজ হবে না। দেখি কথা বলে কেন? আল্লাহ আমাদের হেফাজত করে সবাই আমিন। 24 নম্বর কারণ, আল্লাহর বিধান কিছু মানা কিছু না মানা। কি বলেন ভাই? কিছু মানলাম, সুবিধা হলে মানলাম, আর কষ্ট হয়ে যায় আমি নেই। আছে না নাই? এমন আছে না নাই? কি খাও? সুবিধা হলে মানলাম, আর আমার ভিউ করে মানতাম না, কিছু মানলাম কিছু মানতাম না। আরে ভাই, এইটাই কাজ হইতো না, এইটাও কাজ হইতো না। এই কাজ যারা করে তারাও জাহান্নামে যাবে। ইসলাম তো মানতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। আমি এই উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। মশারি টাঙ্গাইছেন, মাথাটা দিয়েছেন সারা শরীর বাহিরে, আপনি মশারিতে ঢুকছেন, কেউ কইবনি কইবনি? কথা বল তো দিবেন। ফায়জামা একটা হাও বা ফ্যানের একটা হাও দিবেন, আর কাও দিবেন না, আপনি ফ্যান বা ফায়জামা পরছেন, কেউ কইবনি। শার্ট বা পাঞ্জাবির একটা হাত ঢুকাইছেন আর বাহিরে রয়ে গেছে, আপনি শার্ট বা পাঞ্জাবি গায়ে দিয়েছেন, কেউ কইবনি? কইতো না। তাহলে পরিপূর্ণভাবে যদি শার্টের দুইটা হাতা ঢুকান, এরপর গায়ে দেন, বুতাম লাগানো না দেন, কইবো যে গায়ে দিছে, ঠিক না? পায়জামা বা ফ্যান কিনতেন, চেনটা লাগান, এবার বেলটা লাগান, এবার যাই হোক জামা গায়ে দেন আর না দেন, কোনো ফ্যান কিনছে, ঠিক না? তাহলে মশারির ভিতরে পুরো শরীরটা ঢুকান, তাহলে মশা কামড়াক আর না কামড়াক, কিন্তু মশারিতে ঢুকছে এটা বলবে কিনা? কিন্তু আমরা ইসলামের কিছু মানি আর কিছু মানি না। মনে হয় একটা ভাব বিন্দা আরেকটা দেখা যেতেছি, এটা আমাদের ইসলাম, ঠিক কিনা বলেন?
আমাদের ইসলাম যেমন এক ফর্ম আছে আর এক ফর্ম নাই, এক হাত আছে আর এক হাত নাই। আরে ভাই, এই ইসলাম দিয়ে ব্যস্ত যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বিধান কিছু মানা কিছু না মানা এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। সূরা বাকারার 85-86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমান আনবে, কিছুকে বিশ্বাস করবে, আর কিছু অংশকে অবিশ্বাস করবে, এমনটা নাকি? এমন যদি তোমরা হও, কিছু মানলাম কিছু মানলাম না, কিছু বিশ্বাস করলাম কিছু বিশ্বাস করলাম না, এমন চরিত্র যদি তোমাদের হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এমনটা কাজ তোমাদের মধ্যে যে ব্যক্তি করুক না কেন, তোমাদের মধ্যে সে হইতে পারে আলেম, সে হইতে পারে পীর, সে হইতে পারে মুফাসসির, সে হতে পারে খতিব সাহেব, তিনি হতে পারেন ইমাম সাহেব, তিনি হতে পারেন খেদের কামলাম, তিনি হতে পারেন রিকশাওয়ালা, যে হোক না কেন কোরআনের কিছু মানল কিছু মানল না, এমন চরিত্র যদি হয়ে যায়, আল্লাহ বলে এমন কাজ যে করবে ইল্লা ফিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হবে তার জন্য সংকীর্ণ। দুনিয়ার জীবনে সে কোনো শান্তি পাবে না, অশান্তি আর অশান্তি তার জীবনে কাটবে। ওয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর কিয়ামতের দিনে পরকালে আল্লাহর কঠিন আযাবে সে নিক্ষিপ্ত হবে। ওই জাহান্নামের আগুনের জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা যা করছো এই কাজগুলোর ব্যাপারে আল্লাহ কিন্তু গাফেল নন, আল্লাহ অলস নন। যাই করো তাই লেখা হয়, তাই ভিডিও করা হয়। ফেরেশতারা তো লিখতেছে, ভিডিও করতেছেন, আল্লাহ সব দেখতেছেন এবং শুনতেছেন। সমাধান পেরা এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই লোকেরাই, অর্থাৎ কিছু মানলাম কিছু মানলাম না, আল্লাহ বলে এই লোকেরাই দুনিয়ার জীবন, ইশতারাউল হায়াতাদ দুনিয়া, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। ঠিক কিনা বলেন? এই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনছে বিদায় তো দেশের সম্পদ বিদেশিরা বাড়ি বানায়। ঠিক কিনা বলেন? দেশের সম্পদ বিদেশিরা বাড়ি বানায়। আমাদের দেশের ছেলেরা, অনেক মহিলা মেয়েরাও আছেন, কত কষ্টে বিদেশে কাজকর্ম করেন। হ্যাঁ, রোদ্রের মধ্যে আপনার দুবাইতে যারা কাজ করে, রাজমিস্ত্রির কাজ যারা করে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনার সুন্দর মানুষটা যায় 2 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা পরে আবার জিরা কিনে 1 ঘন্টা। এই কালা মানে সুন্দর মানুষটা কালা হয়ে যায়, তাকে আংরা নতুন হয়ে যায়। এরপরে আবার আস্তে আস্তে এত পরিশ্রম করার পরেও বিদেশ থেকে টেহা দেশ বানায়, দেশে জমি কিনে, বাড়ি কিনে, দোকান কিনে, দেশের সম্পদ বানায়। আর আমাদের দেশের মানুষগুলো দেশের সম্পদ বিদেশে পাচার করে। ঠিক কিনা বলেন? এরা কি মানুষ? এদেরকে আমি মানুষ বলবো না। দেশের উন্নতি যারা চায় না তারা মানুষ হতে পারে না, তারা ডাকাত, তারা চোর। সে হোক এমপি, সে হোক মন্ত্রী, যে হোক সে ডাকাত। দেশের উন্নতি সে চায় না। আর একটা মন্ত্রীর 460টা বাড়ি বিদেশে। কয় বাড়ি? 460টা বাড়ি তার বিদেশে। এক রাত্র করে ঘুমাইলে 1.5 বছর লাগবে। 365 দিন 1 বছর, তো 365 আরো থাকে তার 115। তাহলে সে কি মানুষ মনে করছেন আপনি? এর লাগে তো বলাইছে রে ভাই, বলাইছে এমনি না। ভালো মানুষ কোনোদিন বলায় না। ঠিক কিনা বলেন? বলেন না কেন? ভালো মানুষ যদি হয় হয়তো মরবে না, তো বাঁচবে, কিন্তু সব বাচ্চারাই বলায়। এবার আল্লাহ বলছেন তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনের কিনে নিছে। আখিরাত দরকার নেই, খাও, জানতে পারেন না, খাইতে দাও। বেটা বুঝবি মরার পরে না, মরার পরে না বুঝবি। অন্য তো বুঝতেছে। আল্লাহ বলছে না দুনিয়ার জীবনে সংকীর্ণ হবে। এত বাড়ি থাকার পরেও আজকে বাংলাদেশে ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলেন? আসলেই কিন্তু জেলখানা রেডি। ঠিক না? আসলে কি রেডি? আসলেই রেডি, জেলখানা তৈরি করা আছে, আসলে ঢুকবে। কিন্তু 27 করে আসার জন্য নিজের বাড়িঘর ফলাই গেছে। এই সম্পদের লাভ কি? দুনিয়ার জীবনের লাঞ্ছনা আল্লাহ তাআলা বলছেন। আর পরকালে কি? ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহর কঠিন শাস্তির মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। এরপরে তাদের শাস্তি কমানো হবে কিনা? এই যে 12 কিলোমিটার জাহান্নামের শাস্তি,
কখনো তাদের আযাব কমবে কিনা আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলছেন তুমি এমপি হও, মন্ত্রী হও, আর প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সেনা প্রধান হও, ব্রিগেডিয়ার হও, যত বড় অফিসার হও, তুমি গোষ্ঠীর সর্দার হও, আর দেশের নেতা হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এলাকার সর্দার হও, যে হও না কেন, এই কাজ যদি করো আর জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তোমার ফালাইও খাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামের শাস্তি একটু কমানো হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্য তোমরা পাবে না, আযাবও কমাবে না। ওই 5 নম্বর ফ্যান দেয় না, 5 নম্বরের তুফানের মতন চলে। মসজিদে কিন্তু আপনি রেগুলেটর নাই, ডাইরেক্ট দিয়ে রাখছে। কি বলেন? বসাবাড়িতে আছে 1 2 3 4 5 5 পর্যন্ত তুফানের মতন চলে। এই জাহান্নামের আগুন 5 নম্বর পর্যন্ত দিয়ে দিব, এবার ভলিউমে চলতে থাকবে। আল্লাহ বলেন এই ভলিউম কমবে কিনা, ফালাইও খাফফাফু আনহুম, আযাব কমানো হবে না, এই 5 নম্বর ভলিউমে চলতে থাকবে। ওয়ালা হুম ইউনসারুন, আর সাহায্য করা হবে না, কেউ বড় হইতো না। কি বলেন আইবো যেটা ফরাই গেছে গা, এর সুপারিশ করার জন্য কি হয় বলে কি বলেন তো, যে সুপারিশ করতে আইবো তার একটু কর, কি কম যে মনে বাকি আছে, ঠিক না? তাহলে আল্লাহর আয়াতগুলো মিলে কিনা দেখেন না ভাই, আল্লাহর কথা আমার তো কথা না, কথাগুলো তো আমার না, আল্লাহর কথাগুলো শুধু আমি শোনাই দিয়ে আছি, ব্যাখ্যা তো করতেছি না, শুধু অনুবাদনা করতেছি। সমাজ আমার ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার 24 নাম্বার কারণ হলো আল্লাহর বিধান কিছু মানা আর কিছু না মানা। এই চিন্তা যাদের আছে তারা জাহান্নামে যাবে, দুনিয়ার জীবন সংকীর্ণ হবে, জাহান্নামে ঢুকবে, সে শাস্তি কখনো তাদের জন্য কমানো হবে না এবং তারা কখনো কোনো সাহায্য পাবে, কোনো সাহায্য পেবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই আয়াতটা আমরা কি বুঝলাম? আমরা জাহান্নামে যাব, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে চাইলে কোরআনের শব্দে মানতে হবে। কি মানতে হবে? আমি ফারিয়ান না হয়ে বিশ্বাস করতে হবে কোরআনে যা আছে সব সঠিক। আমার যতটুকু সাধ্য করে আমি মানবো, কি বলেন, ঠিক না বলেন? আমার সাধ্যে যতটুকু করে এতটুকু আমি পালন করবো, কিন্তু আমার সাধ্যের বাহিরে তো আল্লাহ দেবেন না চাপাইয়া। তাহলে এই বিশ্বাস থাকতে হবে কোরআনের 5 সূরা 30 পারা যা আছে সব সঠিক, অথবা আমার বিপক্ষে হোক তাও সঠিক, আমার পক্ষে হলো সঠিক। দেখেন এই বিশ্বাসটা রাখতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো। জানি 25 নম্বর কারণ হলো সালাত আদায় না করলে জাহান্নামে যাবেন। নামাজ না পড়লে ভাই খেয়াল করে এবার ধরা খাইছে, কি বলেন? এবার ধরা তো খালি জনগণ কর্মী না, নেতাও ধরা খাইছে। এই কারণে 25 নম্বর কারণে নেতাও ধরা আছে না নাই? আসর নামাজ 4-5 জায়গায় করে এমন নেতা আছে না নাই? আরে ভাই নির্বাচন আর কয়েকদিন পরে না দেখবেন, এক মসজিদে আসর নামাজ পড়ে আরেক মসজিদে পড়ে এক কর্মীরে কয়, নতুন কর্মী আইছে, ভাই বাবা ছেলে কবে ভালো, আইয়েন না আপনার আব্বার কবরটা জিয়ারত করে, আমার আব্বা তো মরছে না। ভাই এমন ঘটনা আমাদের আছে। নেতা কি কয়, আইয়েন আপনার আব্বার কবর যাবেন, তার বাপের কবরের খবরটা খেয়াল নাই, ওর ঠাউনের লেগে কয় আব্বার কবরটা জিয়ারত করে চলেন, তো কর্মীর কয় আমার আব্বা তো মরছে না, আমার আব্বা তো জিন্দা আছে। এমন নেতা আছে না? আছে না? আল্লাহ বলছেন সালাত আদায় না করলে জাহান্নামে যাবে। আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? কথা বলেন। তাহলে সালাত নামাজ না আদায় করলে জাহান্নামে যাবে। তাহলে আমরা কি বাঁচতে জান্নাতে যেতে চাই, আমরা কি সালাত আদায় করবো না ছাড়বো? তাহলে আমরা সালাত আদায় করবো এই সিদ্ধান্ত যদি নেই, তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু সালাত আদায় না করলে যাবে কোথায়? জাহান্নামে। এবার আল্লাহর কথা শুনুন। সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ বন্দী থাকবে, নিষ্কৃত কর্মের জন্য সে বন্দী থাকবেন, দায়বদ্ধতা থাকবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফিল জান্নাতে, কিন্তু যারা ডানপন্থী তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা ডানপন্থী তারা কোথায় যাবে? তারা জান্নাতে যাবেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এবার জান্নাতীরা জান্নাত থেকে বলবে, হে সলিমুদ্দিন, দুনিয়ার জীবনে তোরা কত ডাকছিলাম মসজিদে আয় নামাজ পড়তিয়া, আমি যাইতেছি, আয় বেড়া দোকানে পয়সা রাখিস না, একামতের সময় হয়ে গেছে, চল মসজিদে চলে আসলাম, আজকে কেন জাহান্নামে আসলি তুই জবাব দেন। এবার সে সলিমুদ্দিন বলবেন,
আপনি প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি আজকে জাহান্নামে আসছো? বলো তো দেখি, বলো তো দেখি কেন জাহান্নামে আসছো? তোমাকে কত ডাকলাম নামাজ পড়ার জন্য, নামাজ পড়লে না, নামাজ পড়লে না, শুনলে না। এবার জাহান্নামীরা ধরে ধরে তারা স্লোগান দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা তো মুসল্লি ছিলাম না রে। কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না। যে নামাজ পড়ে তার কি কয়? মুসল্লি। আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এর লেগে না জাহান্নামে আইছি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আরেকটা কারণ হলো আমরা মিসকিনদেরকেও খাবার দিছি না, মিসকিনের খাবার আমরা খাইয়ে দিছি। এমন আছে না? এই কথা কও। আরে ভাই, মেম্বার চেয়ারম্যানটা ধরা এখানে, এটা ধরা মেম্বার চেয়ারম্যান এখনো তারা ধরা এখানে। মিসকিনের নাম দিছি, আমার ছেলেরে দিছি মিসকিনের নাম। বিধবা, তার বউ আছে, বউরে বাড়িছে বিধবা। আছে না? কলমেন আছে না? তার স্বামী যে তার বিধবা বানাইয়া খাইতেছে, সব গাইলাগুলো সরকারি খানা খাইতেছে, আর নিজে এতিম না, এতিম সাজ্জা ছেলে মেয়ে এতিমের কাপ নিয়ে বানাই দিতেছে। আছে না? কথা বলেন, আছে না? এক নম্বর হলো আমরা মুসল্লি ছিলাম না, দুই নম্বর হলো আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনের খাবার নিজেরাই খাইয়া বানাইছি, তিন নম্বর হলো কুননা নাখুযু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের মধ্যে ছিলাম। শুধু আমাদের কোনো কাজ ছিল না, শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা বিভিন্ন জায়গায় অবসর যখন থাকতাম তখন সমালোচনা করতাম। এই তিনটা কাজ আমরা করতাম। চার নম্বর আরেকটা কাজ হলো ওয়া কুননা নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন, আর পরকালকে হবে, কবর হাসর মিজানে যাওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, এটা মিথ্যা মনে করতাম। তার কারণ হলো কয়টা? চারটা। এক নম্বর মুসল্লি ছিলাম না, দুই নম্বর মিসকিনদের খাবার দিছি না, মিসকিনের খাবার আমরা নিজেরাই খাইয়ে নিয়েছি, তিন নম্বর আমরা সমালোচনা করতাম মানুষদের, চার নম্বর হলো পরকালে যে আল্লাহর তরফে হিসাব দিতে হবে এটা আমরা বিশ্বাস করতাম না। এরপর বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা আমরা ছিলাম মৃত্যু পর্যন্ত, যতদিন আমরা ছিলাম দুনিয়ার জীবনে ততদিন আমরা এই কাজটাই করছি, এর লেগে জাহান্নামে আইছি। এখন বলেন তো এই চার কাজ আমি করতাম না, কোথায় যাব? খেয়াল করে, আমি নামাজ পড়বো, দুই নম্বর হলো আমি মিসকিনদেরকে খাবার দেব, তিন নম্বর হলো আমি বদনাম করতাম না, চার নম্বর হলো পরকালে আমি বিশ্বাস করবো, তাহলে আমি কোথায় যাব? জান্নাত। এই ভাই খেয়াল করেন, জাহান্নামে যাওয়ার জন্য আলোচনা করো না, জাহান্নামে যাওয়ার কারণ উল্লেখ করার মানে হলো এই কাজগুলো করলে জাহান্নামে যাবে, আমি এই কাজগুলো করবো না, তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। বুঝতে হলো ভাই? তাহলে কয় কারণে আছে? কয় কারণ? চার কারণ জাহান্নামে যাওয়া। তাহলে এই চারটা কাজ আমরা করবো নাকি থাকলে ছাড়বো? কথা বলেন, এই চারটা কাজ করবো নাকি থাকলে ছাড়বো? ছাড়তে হবে। যদি আমাদের মধ্যে থাকে এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবো, নতুবা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলিম শরীফের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। এখন নামাজ নাই, একত্র নাম হলো আব্দুল সালাম, কত সুন্দর নাম, আব্দুল্লাহ, কত সুন্দর নাম, একত্র নামাজ নাই। ভাই নামাজ না পড়লে আপনার নাম যত সুন্দরই হোক, নবীর নামে যদি নাম হয় কাম হবে না, কাজ হবে। জান্নাত যাওয়ার এক নম্বর কারণ হলো মুসলিম না হওয়া, নামাজি না হওয়া। তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো না ছাড়বো? যে সময় মহিলারা শুনতেছেন নামাজ আজকে থেকে আর ছাড়া যাবে না, যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, কমপক্ষে একটা কারণে হলো জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। 26 নম্বর কারণ, এটা বলে হয়তো আলোচনা শেষ করতে হবে। যাকাত না দিলে জাহান্নামে যাবে, কিনা দিলে? এটা হলো ধনী লোকদের বেলা। এই আয়াত কাদের জন্য? কারণ ধনী লোক, খেয়াল করে বেশি ধনী লোকেরা জাহান্নামে যাবে, গরিব লোকেরা জাহান্নামে কম যাবে, ধনী লোকেরা বেশি যাবে। কারণ হলো পয়সা বেশি হলে ল্যান্ডের কাছে মুড়ি হয়, আছে না নাই? যেখানে গেলে নামাজ পড়া লাগে না, যেখানে গেলে রোজা রাখা লাগে না, যেখানে গেলে খেজুর মতন যায়, এমন জায়গায় গিয়ে মুড়ি হয়, ঠিক কিনা বলেন? এমন জায়গায় গিয়ে মুড়ি হয়। তাহলে বড় ধনী লোক যারা, যারা কোরআন হাদিস জানে না, ইসলামিক জ্ঞান নাই, ওই ধনী লোকেরা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই যে জাহান্নামে যাওয়ার 26 নম্বর কারণ হলো যাকাত না দেওয়া।
সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে। আমাদের দেশে তো স্বর্ণ রূপা না, আয়াত নাযিল মক্কা না বাংলাদেশে, আয়াত মক্কা নাযিল না বাংলাদেশে, মক্কা মদিনা আয়াত নাযিল হয়েছে ভাই, ওখানে হলো স্বর্ণ রূপা 1400, আমাদের ছিল টাকা, আর ওখানে কি স্বর্ণ রূপা তখন ছিল যখন আয়াত নাযিল হয়। তাহলে আমাদের দেশে কি হবে? টাকা। যারা স্বর্ণ রূপা আছে, স্বর্ণ আবার টাকা, স্বর্ণেরও যাকাত দেয় না, রূপারও যাকাত দেয় না, টাকা ব্যাংকের মধ্যে রেখেছে তাও যাকাত দেয় না, সম্পদ আছে তাও করে না, সবটি মিলেই হলো আমাদের দেশে। এই সম্পদ যারা পুঞ্জীভূত করে রাখেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, হিসাব করেন। এবার আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ তাদেরকে জানাইয়া দাও। তাহলে যাকাত না দিলে কোথায় যাবে? জাহান্নামে। এটা কি ধনী লোক না গরিব লোকের আয়াত? কথা বলেন কাদের? ধনী লোকের আয়াত, যাকাতের উপযুক্ত যারা তাদের। এবার না দিলে আরো শাস্তি আছে। কি শাস্তি? ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন তার স্বর্ণ রূপা টাকা পয়সা গুলো জাহান্নামের আগুনের মধ্যে হিট দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার তিনটা জায়গার মধ্যে সেকা দেওয়া হবে। তারপর স্ত্রী করেন কারা কারা? আমার কাপড় আমি আয়রন করি। এই কাপড়টা যখন হিট হয় বেশি, পুরানো দেন, কোন কোন সময় না বুঝলে, লেখা উপরে লেখা না বুঝলে কাপড় ফিরা যেতে দেখছেন নেই? স্ত্রী লোকে কাপড় লাগিয়ে গেছে, এমন আছে না নাই? আছে, আমার হয়েছে এমন। তাহলে ভাই এবার টাকা পয়সা স্বর্ণ রূপা নিয়ে জাহান্নামের আগুনে হিট দেওয়া হবে, কঠিন হিট। হিট দেওয়া সেটা তার চোয়ালের মধ্যে লাগাবেন, এইভাবে সেকা দেওয়া হবে, তার এভাবে পিঠের মধ্যে সেকা দেওয়া হবে, তার দুই সাইডে, এই দুই সাইডে দেওয়া হবে, কপালে দেওয়া হবে, এই তিন জায়গা সেকা দেওয়া হবে। কেন তিন জায়গা সেকা দিবে? এক জায়গায় দিলে তো শব্দ আগে আগে সাকাতে নিতে হয়, রমজান মাস আইছে এবং দলিল করে কাছে দূরে থেকে আইরে আগে এই মুখ ফিরে জায়গা আইলে কোশ নাই, অফিসও নাই, এমন ফিট দিয়ে জায়গায় লাগে, ফিটের মধ্যে সেকা দিব। বুঝেনি ভাই? কোথায় দিব? আর তার ভাওয়াকে হাতে দিবেন। যাকাত তো গরিব লোকের পাও আপনার কাছে, এটা দান নয়, আপনার দয়া নয়, সে পাও না। আপনার কাছে 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা গরিবের পাও আপনার কাছে 2,500 টাকা দিতে বাধ্য আপনি, তার টাকা নেই, আপনি বাধ্য, তার পাও টাকা দিবেন। আপনি যে গেছেন গা, এই জন্য এখনো চেক দিব। এরপরে মাতার মোবাইলেছেন, কখনো চেক দিব। কে রাইছেন, কে রে হেতে কিন্তু হেন এই বেচে কে রাইছেন, প্রতি বছর তো দেন কিছু জাকাতের জন্য আসিরা, এই দিয়া দে সাইডে হাতার ভাই এলাকা কালের মধ্যে চেক দিব। বুঝলেন ভাই? এই কাজটি কি ধনী লোকেরা করে না গরিব লোকেরা? কথা বলেন, কারা করে? ধনী লোকেরা। সাবধান সাবধান ধনী লোক। টাকা পয়সা থাকলেই হবে না, আপনার এই টাকা কামাইয়ের পেছনে আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ যদি আপনারা অন্ধ বানাই দিত, কামাই করতে পারতেন না, আপনার কেউ চাকরিতে নিত না। আল্লাহ যদি আপনারা প্যারালাইসিস করে দিত, আপনারা কেউ নিত না। আল্লাহ যদি আপনারা বোকা বানাই দিত, আপনারা চাকরি দিত না। আপনি যদি লিখতে না পারতেন, আপনাকে চাকরিতে রাখা হতো না। আপনার মুখ যদি আল্লাহ বন্ধ করে দিত, আপনাকে কেউ চাকরি দিত না। আপনার যদি পাগল বানাই দিত, আপনার সম্পদ হইতো না। যেটা আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, এজন্য হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যদি না দেন, এই সম্পদ গুলো জাহান্নামের আগুনে হিট দিয়ে আপনাকে সেকা দেওয়া হবে, আর জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। শুধু নিক্ষেপই নয়, আর বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার মাল যেগুলো দুনিয়ার জীবনে জমায়া রাখছিলা, ফাযুকু, এবার মজা ভোগ করো, মা কুনতুম তাকনিজুন, যে দুনিয়া জমায়া রাখছিলা এবার মজাটা ভোগ করো। ভাই খেয়াল করে, ঘুষ থাকবে, ঘুষ থাকবে সেদিন। এমনি তো জাহান্নামে পড়বেই, আবার সেকা অতিরিক্ত শাস্তি। সেই সেকা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে যাকাতের উপযুক্ত যারা আছে, আমরা যাকাত দেব না বন্ধ করবো? কথা বলেন। তাহলে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি যাকাতের উপযুক্ত হলে অবশ্যই যাকাত দিতে হবে। না দিলে আপনি জাহান্নামে যাবেন। আপনি বিশ্বাস হলেও জাহান্নামে যাবেন, আপনি খতিব হলেও জাহান্নামে যাবেন, আপনি মুফতি মুফাসসির হলেও জাহান্নামে যাবেন, আপনি ধনী লোক হলেও জাহান্নামে যাবেন। কাউকে ছাড় দেবেন আল্লাহ।
কি বলেন না, কদিন সাহেব সাথ দিয়ে লাগবো। হ্যাঁ, সম্পদের মালিক আরে কদিন সাহেব ফেরেশতা ছেড়ে দেবে, না না না, সারাসারি নাই, সারাসারি নাই, হিসাব সহ জাহান্নামে যাবে যদি হিসাব করে যাকাত না দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই, আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার 26টা কারণ আমরা আলোচনা করেছি 3 জুমায়। এরপর আগামী জুমায় এই বিষয়ের উপর আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন সবাই, আমিন। আমিন।